Hello everyone, it's Argo. Welcome back to my channel, The Realm of Literature. আগের দিন পর্যন্ত আমরা ওল্ড ইংলিশ লিটারেচারের সমস্ত যত পোয়েট্রি বা পোয়েমস ছিল এবং তাদের ইম্পর্ট্যান্ট যে ফিগার্স বা রাইটার্স ছিল এবং তাদের ইম্পর্ট্যান্ট ওয়ার্কস এগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা কমপ্লিট করব ওল্ড ইংলিশ লিটারেচারে প্রজ ভার্সনগুলো, মানে প্রজ মানে গদ্য সাহিত্য এবং তাদের রাইটার্স কী কী ধরনের প্রজ বা গদ্য সাহিত্য আছে এবং তাদের একটা ডিটেল অ্যানালিসিস করব আমরা। Old English prose. The amount of surviving Old English prose is much greater than the amount of poetry. আমরা জানি ওল্ড ইংলিশ লিটারেচারে পোয়েট্রির তুলনায় প্রজের পরিমাণ কিন্তু বেশি। Of the surviving prose, the majority consists of the homilies, saints' lives and বিবলিক্যাল ট্রান্সলেশন ফ্রম ল্যাটিন। কী কী ছিল? প্রথমত হোমিলিস ছিল, সায়েন্স মানে ওই যত সাধু সন্ত রয়েছে তাদের জীবনী ছিল, অ্যান্ড বিবলিক্যাল ট্রান্সলেশন ফ্রম ল্যাটিন, ল্যাটিন ভাষায় যে বাইবেলের লেখাগুলো ছিল সেগুলোকে ট্রান্সলেট করা হয়েছিল। নেক্সট, ক্যাটাগরিজ অফ প্রজ ইন ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশে কোন কোন ক্যাটাগরি ছিল প্রজের? দ্য ডিভিশন অফ আর্লি মেডিয়েভাল রিটেন প্রজ ওয়ার্কস ইন্টু ক্যাটাগরিজ ক্রিশ্চিয়ান অ্যান্ড সেকুলার। এই যুগে যে প্রজগুলো রয়েছে এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রিশ্চিয়ান আর একটা হচ্ছে সেকুলার। ক্রিশ্চিয়ান মানে যেগুলো ক্রিশ্চিয়ানাইজেশনের সাথে যুক্ত ছিল সেগুলো, আর সেকুলার বলতে যেগুলো ধার্মিক নয়, মানে ধর্মের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড নয়, যেমন বিভিন্ন সায়েন্টিফিক যে জিনিস রয়েছে এই টাইপের জিনিসগুলো সেকুলার, বা বিভিন্ন যে ক্রনিকলস রয়েছে এগুলো কিন্তু সেকুলার। ওল্ড ইংলিশ প্রজ ফার্স্ট অ্যাপিয়ার্স ইন দ্য 9th century অ্যান্ড কন্টিনিউস টু বি রেকর্ডেড থ্রু দ্য 12th century। এবং এই প্রজে কিন্তু সূচনা হয়েছিল 9th century এবং কন্টিনিউ হয়েছিল 12th century পর্যন্ত। এবার ক্রিশ্চিয়ান প্রজ কী আছে? প্রথমত ক্রিশ্চিয়ান প্রজের ইম্পর্টেন্ট রাইটার্সগুলো সম্পর্কে জানতে হবে, সেগুলো হলো কিং অ্যালফ্রেড দ্য গ্রেট। দ্য মোস্ট ওয়াইডলি নোন সেকুলার অথর অফ ওল্ড ইংলিশ ওয়াজ কিং অ্যালফ্রেড দ্য গ্রেট, হু ট্রান্সলেটেড সেভারাল বুকস, মেনি অফ দেম রিলিজিয়াস, ফ্রম ল্যাটিন ইন্টু ওল্ড ইংলিশ। তিনি কিন্তু অনেক বই যেগুলো ল্যাটিন ভাষায় ছিল সেগুলোকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করেছিলেন কিং অ্যালফ্রেড দ্য গ্রেট। হিজ ওয়ার্কস, তার বিশেষ কাজগুলো কী কী ছিল? গ্রেগরি দ্য গ্রেটস কিউরা প্যাস্টোরালিস, এ ম্যানুয়াল ফর প্রিস্ট অন হাউ টু কন্ডাক্ট দেয়ার ডিউটিস, উইচ বিকেম দ্য হার্ডেবক অর শেপার্ডস বুক ইন ওল্ড ইংলিশ। তিনি কিন্তু ওই যে গ্রেগরি দ্য গ্রেটের লেখা কিউরা প্যাস্টোরালিসকে কিন্তু ট্রান্সলেট করিয়েছিলেন। এবং এই যে কিউরা প্যাস্টোরালিস এটা কিন্তু যে সেই সময়কার প্রিস্ট বা পুরোহিত ছিল তাদের জন্য তাদের কীভাবে কী সমস্ত দায়িত্ব পালন করতে হবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদের নীতি নির্দেশ দিত। নেক্সট, বোথিয়াস যে কনসোলেশনে ফিলোসফাই, দ্য ফরবুক অর বুক অফ কনসোলেশন, এই বইটা কিন্তু তিনি করেছিলেন, যে বোথিয়াসের লেখা যে ডে কনসোলেশনে ফিলোসফি, এই বইটা কিন্তু ট্রান্সলেশন করানো হয়েছিল। দ্য সলিলোকিয়া অফ সেন্ট অগাস্টিনের লেখা সলিলোকিয়া সেটাও কিন্তু ট্রান্সলেট করিয়েছিলেন। নোন ইন ওল্ড ইংলিশ অ্যাজ দ্য ব্লস্টম্যান অর দ্য ব্লুমস, যেটা আমরা এই যে সেন্ট অগাস্টিনের যে সলিলকি এটা কিন্তু আমরা ওল্ড ইংলিশে ব্লুমস বা ব্লসম্যান নামে পরিচিত। আদার ইম্পর্টেন্ট ওল্ড ইংলিশ ট্রান্সলেশনস ইনক্লুড ওরোসিয়াস হিস্টোরায় অ্যাডভার্সাস পেগানোস, এ কম্প্যানিয়ন পিস ফর সেন্ট অগাস্টিন সিটি অফ গড। এই যে সেন্ট অগাস্টিনের কথা বললাম, এনার যে একটা বই ছিল যে সিটি অফ গড, এটার একটা কম্প্যানিয়ন মানে এর সাথে থাকতো, মানে সাথে পড়ার মতো যে একটা বই, সেটার নাম হচ্ছে ওরাইসাস, যেটা হিস্ট্রি অ্যাডভার্সাস পেগানোস। দ্য ডায়ালগস অফ গ্রেগরি দ্য গ্রেট, এই যে গ্রেগরি দ্য গ্রেটের আগে যে কিউরা প্যাস্টোরালিস দেখলাম, এনারই কিন্তু যে ডায়ালগ, যেমন বিভিন্ন স্পিরিচুয়াল লিডার থাকে না, সে তাদের যে উপদেশগুলো যেরকম এক জায়গায় লিপিবদ্ধ করা হয়, ঠিক সেই রকম ভাবে যে গ্রেগরি দ্য গ্রেট এনার ডায়লগগুলোকে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছিল। আর একটা বিখ্যাত যে লেখা যে ক্রিশ্চিয়ান প্রজ, যেটা কিং অ্যালফ্রেড দ্য গ্রেটের রাজত্বকালে করানো হয়েছিল, সেটা হচ্ছে সেন্ট বিডিস লেখা এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। এটা আমরা প্রথম থেকেই শুনে আসছি। নেক্সট, অ্যালফ্রিক অফ এনশ্যাম্প, ইনি হচ্ছেন অ্যালফ্রেড দ্য গ্রেটের মতো একটা উল্লেখযোগ্য প্রতিভা সেই আমলের। In the translation of the first 6 books of the Bible, Old English আমরা একটা হেক্সাটিউক নামে জানি, portions have been assigned to Alfric on stylistic ground। তাকে কিন্তু এই যে বাইবেলের যে 6টা বই, এর মধ্যে প্রথম 6টা বইকে কিন্তু তাকে ট্রান্সলেট করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার লেখাটা ছিল ভীষণ স্টাইলিস্টিক, সেই জন্য হি ইনক্লুডেড সাম লাইভস অফ দ্য সেন্টস ইন দ্য ক্যাথলিক হোমিলিজ। তিনি এই যে ক্যাথলিক হোমিলিজ, এতে অনেক সাধু সন্তদের বা সেইন্টসদের জীবনী কিন্তু উল্লেখ করেছেন। নেক্সট হচ্ছে উলফস্টন টু, যিনি ছিলেন আর্চ বিশপ অফ ইয়র্ক, তিনি ইয়র্কের আর্চ বিশপ ছিলেন। His sermons were highly stylistic, তার যে সারমনগুলো সেগুলো ভীষণ স্টাইলিস্টিক ছিল। His best known work is Sermo Lupi ad Anglos, এইটা ইম্পর্টেন্ট, in which he blames the sin of the English for Viking invasions। এতে তিনি ভাইকিংদের পাপ পুণ্যের কথা কিন্তু বলেছেন, যে ভাইকিংরা ইংল্যান্ডে ইনভেশন করে একদম ভালো কাজ করেন ইত্যাদি টাইপের বিভিন্ন। হি রোট এ নাম্বার অফ ক্লারিক্যাল লিগাল টেক্সট, তিনি কিন্তু বিভিন্ন ধরনের ক্লারিক্যাল মানে যে যারা সাধু সন্ত বা চার্চে কিছু নিয়মাবলী থাকে সেগুলো চার্চ বা লিগাল যে ক্লারিক্যাল যে টেক্সট সেগুলো কিন্তু
লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনস্টিটিউটস অফ পলিটি, ক্যাননস অফ এডগার ইত্যাদি। নেক্সট ক্রিশ্চিয়ান প্রজের মধ্যে যে আদার প্রজ হচ্ছে সেটা কি, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ওল্ড ইংলিশ টেক্সট ইন দ্য প্রজ ইজ মার্টিওলজি। মার্টিওলজি ইনফরমেশন অ্যাবাউট সেন্টস অ্যান্ড মার্টিয়ার্স, ইট ওয়াজ রিটেন বাই অ্যানোনিমাস মার্শিয়ান রাইটার। এখানে তিনি মার্টিওলজিতে কিন্তু যারা শহীদ এবং বিভিন্ন সাধু সন্ত তাদের কথা উল্লেখিত আছে এবং এটা কোনো একজন মার্শিয়ান রাইটার লিখেছিল। দ্য ওল্ডেস্ট কালেকশন অফ চার্চ সার্মন ইজ দ্য ব্লিকলিং হোমলিজ ফাউন্ড ইন দ্য 10th century ম্যানুস্ক্রিপ্ট। সব থেকে পুরনো যে চার্চ যে সার্মনগুলো হয় তার মধ্যে সব থেকে পুরনো ছিল ব্লিকলিং হোমলিজ, যেটা 10th century ম্যানুস্ক্রিপ্টে পাওয়া গেছিল। দ্য জুলিয়াস ম্যানুস্ক্রিপ্টের মধ্যেও কিন্তু কিছু এরকম ক্রিশ্চিয়ান প্রজ পাওয়া গেছে, যেমন 7 স্লিপার্স অফ এফিউস, সেন্ট মেরি অফ ইজিপ্ট, সেন্ট ইউস্টেস অ্যান্ড সেন্ট ইউফ্রোসাইন। নেক্সট আরো মেজর ম্যানুস্ক্রিপ্টস অফ দ্য ওয়েসেক্স গসপেলস, এই যে গসপেলসগুলো আছে যেগুলো ওয়েসেক্স ডায়ালেক্টে লেখা হয়েছিল সেগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন গসপেল অফ নিকোডেমাস, দ্য গসপেল অফ সিউডো ম্যাথিউ, ভিন্ডিকটাস সালভেটরিস, ভিশন অফ সেন্ট পল অ্যান্ড দ্য অ্যাপোক্যালিপস অফ থমাস। এটা হলো ক্রিশ্চিয়ান প্রজ গেল। এবার চলে আসি সেকুলার প্রজে। দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল ওয়াজ প্রবাবলি স্টার্টেড ইন দ্য টাইম অফ কিং অ্যালফ্রেড দ্য গ্রেট অ্যান্ড কন্টিনিউড ফর ওভার 300 years অ্যাজ এ হিস্টোরিক্যাল রেকর্ড অফ অ্যাংলো-স্যাক্সন হিস্ট্রি। এই যে কিং অ্যালফ্রেড আমলে অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল লেখা শুরু হয়েছিল, যেটা প্রায় 300 বছর ধরে লেখা চলছিল এবং এটা একটা হিস্টোরিক্যাল রেকর্ড বলা যায়। A single example of classical romance has survived. A fragment of the story of Apollonius of Tyre was translated in the 11th century from the Gesta Romanorum. এই যে একটা ক্লাসিক্যাল রোম্যান্সও কিছু সার্ভাইভ করেছে, কিছু পার্টস এখনো বেঁচে আছে, ফ্র্যাগমেন্ট, যেটা স্টোরি অফ অ্যাপোলোনিয়াস অফ টায়ার। এই যে অ্যাপোলোনিয়াস অফ টায়ার এটাকে ট্রান্সলেট করেছিল 11th সেঞ্চুরিতে। কোথা থেকে ট্রান্সলেট করেছিল? জেস্টা রোমানোরাম, এটা থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল। হ্যান্ডবুক রিটেন বাই বার্থফোর্থ অফ র্যামসে, এই বইটা তিনি লিখেছিলেন। এটা একটা সেকুলার প্রজে এক্সাম্পল, হ্যান্ডবুক যেটা। অ্যালফ্রিক রোড 2 প্রোটো সায়েন্টিফিক ওয়ার্কস। অ্যালফ্রিক যেটা বা উলফ্রিক অনেকে জানে এনাকে, এই অ্যালফ্রিক কিন্তু দুটো প্রোটো সায়েন্টিফিক কিছু একটা ওয়ার্ক লিখেছিল যেটার নাম ছিল হেক্সামেরন অ্যান্ড ইন্টেরোগেশনেস সিজউলফি। এটা ছিল তার দুটো ইম্পর্টেন্ট প্রোটো সায়েন্টিফিক ওয়ার্কস। ইন দ্য নোবেল কোডেক্স দ্য ওয়ান্ডার্স অফ দ্য ইস্ট উইচ ইনক্লুডস দ্য রিমার্কেবল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আলেকজান্ডার্স লেটার টু অ্যারিস্টটল। এই নোবেল কোডেক্সে দুটো বই লেখা হয়েছিল, একটা হচ্ছে দ্য ওয়ান্ডার্স অফ দ্য ইস্ট, এটার মধ্যে কিন্তু বিশ্বের ম্যাপ একটা পাওয়া যায় বা ম্যাপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। নেক্সট আরেকটা হলো আলেকজান্ডার, ওই সেই কিং আলেকজান্ডার দ্য গ্রেট এর লেখা লেটার টু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের কাছে আলেকজান্ডারের লেখা লেটার। লাস্টলি সেকুলার প্রজে দুটো ইম্পর্টেন্ট আরো জিনিস থেকে যায়, সেটা হচ্ছে মেডিকেল ওয়ার্ক। বিভিন্ন মেডিকেল ওয়ার্ক সেই সময় লেখা হয়েছিল, যেগুলো হলো ট্রান্সলেশন ফ্রম অ্যাপিলিওসিস হারভেরিয়াম, বার্লস লিচ বুক, দ্য ল্যাসনাঙ্গা ইত্যাদি। লিগাল টেক্সট, লিগাল টেক্সট বলতে রাজার যে রাজ্যে বিভিন্ন ধরনের কীভাবে এথিক্স কোড, সেগুলোকে লিগাল টেক্সট বলা হয়ে থাকে, যেমন লজ অফ অ্যাথেলবার্ট, ডমবক, টেক্সটাস, রোফেন্সিস, জেরেফা ইটিসে। এই জেরেফা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ডমবকও ইম্পর্টেন্ট, অ্যাথেলবার্টের যে ল সেটা ইম্পর্টেন্ট। সো আজকে আমরা ওল্ড ইংলিশ লিটারেচারে প্রজটা কমপ্লিট করলাম। আমি সবাইকে বলবো যে আগের দুটো পার্ট যারা দেখোনি তারা প্লিজ দেখে এসো, আমি এই ডেসক্রিপশনে দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সো এরপরে আমরা কন্টিনিউ করবো অ্যাকচুয়ালি মিডল ইংলিশ লিটারেচার, আস্তে আস্তে কীভাবে সেটা মিডল ইংলিশে ট্রান্সফর্ম হচ্ছে। সো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট।